আমাদের দৈনন্দিন জীবনে যে বিবিধ সমস্যার সম্মুখীন আমরা হই, সেই সমস্ত সমস্যার সমাধানে শ্রীমদ্ ভাগবতের দৃষ্টিতে আমাদের কাছে কিছু ব্যবস্থাপনা রয়েছে। আমরা সেই ভাগবতীয় দৃষ্টিতে সেই সমস্ত সমস্যার সমাধান অন্বেষণ করবার কিছু প্রয়াস করছি। আমাদের জীবনের সবচেয়ে বড় একটি প্রশ্ন যে আমরা সুখী কিসে হতে পারি। সকলেই সুখের জন্য চেষ্টা করে, কিন্তু পরিণামে দুঃখই আসে, সুখের অন্বেষণ হয় না। সেই প্রসঙ্গে আত্মার প্রসন্নতা প্রকৃতপক্ষে কিভাবে হয়, শ্রীমদ্ ভাগবতে প্রথম দিকেই শ্রীল সুত গোস্বামী পাদ শৌনকাদি ঋষিকে লক্ষ্য করে বললেন, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তির অধোক্ষজে অহৈতুক্যা অপ্রতিহতা জয়া আত্মা সুপ্রসীদতি। আত্মার প্রসন্নতার বিষয়েতে ভাগবত অধিক জোর দিয়েছেন, কেননা শরীর এবং মনের প্রসন্নতা, শরীর মনটা যেরূপ অনস্থায়ী, অনিত্য, ক্ষণস্থায়ী, ঠিক তদ্রূপ তার প্রসন্নতারা ক্ষণস্থায়ী হয়। সেই জন্য কোনো জীব যদি প্রকৃতপক্ষে আত্মার প্রসন্নতার দিকে লক্ষ্য রাখে, তাহলে প্রকৃত সে শান্তি বা সুখ পেতে পারে। সেই জন্য ভাগবত এমন কিছু কথা বলছেন যেটা পার্মানেন্ট সলিউশন রূপে আমাদের কাছে এসেছে। সেই প্রসঙ্গে বললেন, সবই পুংসাং পরো ধর্ম যত ভক্তি অধোক্ষজে। অধোক্ষজ ভগবান অর্থাৎ পরম পুরুষ কৃষ্ণেতে যদি ভক্তি করা হয়, সেটাই কিন্তু শ্রেষ্ঠ ধর্ম, পরো ধর্ম অর্থাৎ পরম ধর্ম। এক্ষেত্রে সবই শব্দে নিশ্চিতার্থে বলেছেন। এটাই একমাত্র পন্থা। শ্রীমদ্ ভাগবত সমগ্র বেদের নির্যাস সদৃশ গ্রন্থ। তিনি সবকিছু কথা বিচারপূর্বক, সমস্ত ধর্মের কথা বিচারপূর্বক জীবের আত্মার উন্নতির জন্য বললেন, নিশ্চিত অর্থে বললেন যে এটাই একমাত্র রাস্তা যেখানে আত্মা সুপ্রসন্ন হয়, অর্থাৎ ভগবানেতে ভক্তিযোগের দ্বারা। সেই ভক্তিযোগেরও কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। সেই ভক্তিটা কেমন হবে? অহৈতুক্যা অপ্রতিহতা, অর্থাৎ হেতুরহিত হবে, অর্থাৎ কোনো কারণ ছাড়া হবে, আর অর্থাৎ নিষ্কাম হবে। আর একটা বললেন অপ্রতিহতা, কোনোভাবে সেটা বাধাপ্রাপ্ত হবে না। যখন প্রীতি কাউকে আমরা করি, কাউকে যখন ভালোবাসি, সেই ভালোবাসাটা যদি কোনো অবস্থায় ধ্বংস না হয়, সেটার নাম প্রকৃত প্রেম। শাস্ত্রে এইরূপ বর্ণন করা হয়েছে। সেই জন্য অপ্রতিহতা। একটা উদাহরণ দিয়ে বললেন, যেরূপ গঙ্গা সুদূর গোমুখ গঙ্গোত্রীতে প্রকাশিত হয়ে গঙ্গা সাগরের পথে বিভিন্ন স্থানে বিভিন্ন বাধাপ্রাপ্ত হলেও সে তার নিজের গতিকে পরিবর্তন করে হোক অথবা সামনের বাধাকে ধ্বংস করে হোক, নিজের লক্ষ্যবস্তুর দিকে এগিয়ে যায়, এই যে গতি, এর নাম হলো অপ্রতিহতা গতি। ভক্তি আমরা যাজন করতে যদি শুরু করি, যে ভক্তিটা কোনো প্রকারে বাধাপ্রাপ্ত হবে না, সেই রকম ভক্তি যাজন করলে তবে সেই ভক্তির দ্বারা আত্মার প্রসন্নতা হয়। এবং সেই ভক্তিটা অবশ্যই নিষ্কাম হতে হবে, কোনরূপ কামনা বাসনা যুক্ত হলে চলবে না। আমরা জগতে ভগবানের উদ্দেশ্যে যা কিছু করে থাকি, পূজা আদি বা ভক্তি সাধন করে থাকি, সেটা অধিকাংশই কামাদির দ্বারা পরিচালিত হয়ে যায়। সেই জন্য সেই ভক্তির দ্বারা আত্মার প্রসন্নতা লাভ হতে পারে না। ভাগবতের দৃষ্টিতে আত্মপ্রসন্নতা লাভ তখন সম্ভব যখন সেটা ভক্তিযোগ হবে এবং সেটা অহৈতুকী, অর্থাৎ কোনো রকম কামনা বাসনা শূন্য, এবং সেটা অপ্রতিহতা, অর্থাৎ যতই বাধা বিঘ্ন আসুক সে ভক্তিযোগ থেকে কখনোই বিচ্যুত হবে না। এই দুই গুণে গুণান্বিত হয়ে ভক্তিযোগের দ্বারা আত্মা প্রকৃতপক্ষে প্রসন্নতা লাভ করে। হরে কৃষ্ণ।